নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ইউনিক পদ্ধতিতে দারুণ মজার একটি নাস্তা। একটি ডিম আর সুজি দিয়ে পরিবারের সকলকে কিন্তু এই নাস্তা বানিয়ে খাওয়াতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নাস্তার রেসিপি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমাকে এখানে একটা মিক্সিং গামলা নিতে হবে। এই গামলার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আজকের এই নাস্তার জন্য ডিম কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির হাফ বাটি চিনি। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে চিনি আর ডিমটাকে ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। তো দেখুন, আমি এখানে ডিম আর চিনিটাকে 2 মিনিটের মতন ফাটিয়ে নিয়েছি। এখানে ডিম আর চিনিটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন ফাটিয়ে নিতে হবে। এবার আমি এখানে আপনাদের 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, ডিমের কুসুমটা আর ডিমটা চিনিটা পুরোটা এইভাবে ফেটানো হয়েছে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, এখানে আমি যে বাটি দিয়ে চিনি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম সুজি। আমি এখানে ছোট মিহিদানা সুজি নিয়েছি। যদি আপনাদের বড় হয় তাহলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে এখানে ইনোও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়োও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিমাণটা চিনির থেকে হাফ, মানে যতটা বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিরই হাফ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে চা চামচের 4 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়েছি। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। তো দেখুন, এখানে আমি এইভাবে সুজির মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিটের মতন হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি। হাত দিয়ে ফেটে নেওয়ার পর সুজির মিশ্রণটা এরকম ঘনত্বে তৈরি হয়ে গেছে। তবে আজকের এই নাস্তার জন্য এখানে সুজিটাকে আরও একটু গলিয়ে নিতে হবে। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে সামান্য একটু দুধ। ব্যাটারটা কেমন ঘনত্ব করতে হবে সেটা আমি পরে আপনাদের দেখাবো। তো সামান্য একটু দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে এরকম পাতলা করে গুলিয়ে নিয়েছি। আর দুধটা দেওয়াতে আজকের এই নাস্তাটা অনেকটাই কিন্তু সুপার টেস্টি হবে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা করে রেখেছি। এবার এই সুজিটা যাতে নরম হয়ে অনেকটাই ফুলে ওঠে এর জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে 20 মিনিটের মতন। এবার দেখুন, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। সুজির এই ব্যাটারের ঘনত্বটা কতটা মোটা হয়ে গেছে দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। সুজিটা ফুলে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে ব্যাটারটা। আজকের এই নাস্তার জন্য ব্যাটারের ঘনত্ব একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে আজকের এই সুপার টেস্টি নাস্তাগুলো ভেজে নেওয়া যাক। তো দেখুন, আগে থেকে আমি এখানে কড়াতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা গরম হওয়ার পরে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে তেলটাকে গরম করে খুব বেশি গরম করে নাস্তাগুলো ভেজে নিলে কিন্তু ভালো হবে না। তাই হালকা তেল গরম হওয়ার পর এই নাস্তাগুলো হাতের সাহায্যে অল্প অল্প বলের মতন করে দিয়ে দিতে হবে। আর এই নাস্তাগুলো দেওয়ার পরে অনেকটাই কিন্তু ফুলে উঠবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, কিছুটা সময় হয়ে যাওয়ার পর এটাকে উল্টে নিতে হবে। তো দেখুন, এগুলো অনেকটাই দেওয়ার পর ফুলে উঠেছে একেবারে বলের মতন। এবার আলতো হাতে এগুলোকে উল্টে নিতে হবে। এই নাস্তাগুলোর অপর সাইডটাকেও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
সমস্ত নাস্তাগুলো আমি এইভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই নাস্তাটাকে আমি 3 মিনিট পর দেখাচ্ছি। গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো উপরটা মুচমুচে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে জালিদার সফট হয়। তো দেখুন এখানে আমি সমস্ত নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বেঁচে যাওয়া ব্যাটার থেকেও বাকি নাস্তাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে একটি মাত্র ডিম আর 1 বাটি সুজি দিয়ে পরিবারের সকলের জন্য তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার নরম তুলতুলে জালিদার নাস্তা রেসিপি। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো দেখুন ভেতরটা একবার দেখুন কতটা নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আজকের এই নাস্তার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।